হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটাতে আমরা 10টি ইডিয়মস শিখব এবং এই 10টি ইডিয়মস ব্যবহার করে আমরা আমাদের ইংলিশ বলাটাকে আরও প্রাণবন্ত করতে পারবো এবং আমরা খুব সহজেই ইংলিশ বুঝতেও পারবো। সো চলুন শুরু করা যাক। প্রথম ইডিয়মটি হচ্ছে পুট আপ উইথ। পুট আপ উইথ মিনস টু এন্ডিওর, মানে হচ্ছে সহ্য করা। পুট ফর এক্সাম্পল, ফর মেনি ইয়ার্স আই পুট আপ উইথ হিজ রুড বিহেভিয়ার। ফর মেনি ইয়ার্স আই পুট আপ উইথ হিজ রুড বিহেভিয়ার, অর্থাৎ অনেক বছর ধরে আমি তার খারাপ আচরণ সহ্য করছি। অনেক বছর ধরে আমি তার খারাপ আচরণ সহ্য করছি। টু সেভ দ্য ডে মানে টু প্রিভেন্ট আ ডিজাস্টার, মানে কোনো ঝামেলা থেকে মুক্তি পাওয়া। টু প্রিভেন্ট আ ডিজাস্টার অর মিসফরচুন। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, I forgot to bring the papers with me, but Arif brought them and saved the day. আমি কাগজগুলো আনতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আরিফ এনেছে এবং আমাকে ঝামেলা থেকে মুক্তি দিয়েছে। নাম্বার 3, শার্প অ্যাজ আ ট্যাক। ইন্টেলিজেন্ট অর্থাৎ খুবই বুদ্ধিমান, খুবই মেধাবী। আমরা বলতে পারি, ক্যাথরিন ইজ এ শার্প অ্যাজ এ ট্যাক and she got a scholarship to Harvard. Catherine is as sharp as a tack and she got a scholarship to Harvard. অর্থাৎ ক্যাথরিন খুবই মেধাবী এবং সে হার্ভার্ডে বৃত্তি পেয়েছে। 4, টপ ডলার। টপ ডলার মিনস এ লট অফ মানি, অনেক টাকা, অর্থাৎ কোনো কিছু খুব দামি হওয়া। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, you can wait until the shirts go on sale. Why top dollar? You can wait until the shirts go on sale. Why top dollar? এই শার্টগুলোতে ডিসকাউন্ট দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারো, কেন এত টাকা দিবে অযথা। 5, ব্লু সামথিং। ব্লু সামথিং মানে কোনো কিছু নষ্ট করা। ফর এক্সাম্পল, Anna blew the interview and didn't get the job. Anna blew the interview and didn't get the job. অর্থাৎ অ্যানার ইন্টারভিউ ভালো হয়নি এবং সে চাকরিটাও পায়নি। নাম্বার 6, can't stand. Can't stand means to hate someone or something. For example, আমরা বলতে পারি যে I can't stand dishonest businessman. I can't stand dishonest businessman মানে আমি অসৎ ব্যবসায়ীদের দেখতে পারি না। Number 7, slack off. Slack off means to waste time. সময় অপচয় করা। এর ইংলিশ হচ্ছে slack off. Example, you should stop slacking off and be serious about your studies. You should stop slacking off and be serious about your studies. Number 8, drive someone crazy. Drive someone crazy মানে কাউকে রাগিয়ে দেওয়া। Don't drive me crazy. Don't drive me crazy অর্থাৎ আমাকে রাগিয়ে দিও না। 9, hit the nail on the head. Hit the nail on the head মানে কোনো বিষয়ে যথার্থ আনসার দিতে পারা। Ali hit the nail on the head when journalists asked him a lot of questions. জার্নালিস্টরা যখন আলীকে অনেক প্রশ্ন করে তখন সে সঠিক উত্তর দিয়েছিল। Number 10, way to go. Way to go মানে ভালো কাজ। For example, that was an interesting article you wrote. Way to go. That was an interesting article you wrote. Way to go মানে তুমি যে আর্টিকেলটি লিখেছিলে সেটা খুব ইন্টারেস্টিং ছিল, খুব ভালো কাজ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লেসন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং রেগুলার আমাদের লেসন পেতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।